নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার আজ অর্থাৎ 25শে নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হলো, যেটা শেষ হবে 2 ডিসেম্বর দুপুর 2টো। এই 7 দিনের মধ্যে প্রত্যেককে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সাবমিট করতেই হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে দেবেন তার আগে আপনাকে লগ ইন করতে হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য। তো কিভাবে লগ ইন করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন লিংক দেওয়া আছে ugasgn25.nsou.oepms.in। এটা ইউজি পরীক্ষার্থীদের জন্য এই ugasgn25। যদি বিডিপি ক্যান্ডিডেট হন তাহলে এখানে ইউজি জায়গায় শুধুমাত্র বিডিপি, বিলিস হলে ইউজি জায়গায় শুধুমাত্র বিলিস। আমি 3টে পরীক্ষার লিঙ্কই ডেসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে রিড দ্য ইনস্ট্রাকশন এন্ড টিক দ্য চেক বক্স টু কন্টিনিউ এই অপশনে আমরা ক্লিক করব। তারপর এখানে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনাদের লগ ইন করার জন্য প্রয়োজন হয় দুটো জিনিস, একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ। তো আমরা এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়েছি। এরপর আমরা ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে যে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিলেন, তারপর ক্যান্ডিডেটের যে নেম সেটা শো করবে এবং আপনার দুটো মোবাইল নাম্বার শো করবে, একটা রেজিস্টার মোবাইল নাম্বার, একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার। যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি পরীক্ষার এক্সাম ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন, যারা দেননি তাদের কিন্তু এখানে অল্টারনেটিভ নাম্বার শো করবে না। তারপর আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে দুটো মোবাইল নাম্বার আছে বা একটা, যদি একটি থাকে ডাইরেক্ট ওটিপি চলে যাবে, আর যদি রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকে তার মধ্যে যে কোনো একটা অপশনে সিলেক্ট করব যেটাতে আপনার রিচার্জ করা আছে এবং একটা মেসেজ যাবে। তো আমি যে কোনো একটা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গেট ওটিপি এই অপশনে আমরা সিলেক্ট করব। তারপর আমি যে রেজিস্টার মোবাইল নাম্বার সিলেক্ট করেছি সেখানে একটা ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ওটিপি আসবে 2177। তো আমি এখানে 2177 ওটিপিটা দিয়ে দিলাম। এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ক্যান্ডিডেটের নেম, এনরোলমেন্ট নাম্বার এগুলো শো করবে এবং তারপর আমরা নিচে প্রসিড অপশনে ক্লিক করব। তারপর এখানে যে নোটিশটা দিয়েছিল অ্যাসাইনমেন্টে সেই নোটিশটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর আবার আমরা প্রসিড অপশনে ক্লিক করব। দেখুন প্রসিড অপশনে ক্লিক করার পর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য হোম পেজ বা লগইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা লগইন করবেন। এবার পরীক্ষা কিভাবে দেবেন? অ্যাসাইনমেন্ট তো লগইন হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট স্ট্যাটাস নট অ্যাটেম্পট, অর্থাৎ এখনো কিন্তু অ্যাটেম্প করা হয়নি বা পরীক্ষা দেওয়া হয়নি, এবং এখানে অ্যাকশনের জায়গায় স্টার্ট বাটন দেওয়া আছে। আপনি যদি পরীক্ষা দিতে শুরু করতে চান এখানে স্টার্ট বাটনে শুরু করতে হবে। পরীক্ষা কিভাবে দেবেন অনলাইনের মাধ্যমে তার নিয়ে একটা ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি, আগের ভিডিওটাতেই দেখে নেবেন, আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখবো। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিন্তু এবার থেকে কোশ্চেন আলাদা করেছে। কোন স্টুডেন্টের সঙ্গে কোন স্টুডেন্টের প্রশ্নর কোনো মিল থাকবে না। তাই আপনার নিজের একটা সাবজেক্টের অন্যজনের কাছ থেকে প্রশ্ন উত্তর নিয়ে পরীক্ষা দিতে বসবেন সেটা কিন্তু একদম ভুল। সেখান থেকে কিন্তু আপনি কোনো কোশ্চেন কমন পাবেন না। এটা এই বছর থেকে কিন্তু নতুন নিয়ম চালু করেছে, প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই কিন্তু আলাদা আলাদা কোশ্চেন সেট রেডি করা আছে। তো ভেবে চিন্তে পরীক্ষা দিতে যাবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের বিষয়ভিত্তিক টিচারকে দিয়েও কিন্তু আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো মার্কস পেয়ে যাবেন। যদি আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করে নিতে চান তাহলে গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন। এসআর ইনস্টিটিউট থেকে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে যোগাযোগ করবেন, ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমি আরো একবার বলে দিচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা 25শে আগস্ট দুপুর 2টো থেকে শুরু হলো, যেটা শেষ হবে 2 ডিসেম্বর দুপুর 2টো। এই সময়ের মধ্যে প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চান অথবা ফাইনাল পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস সাজেশন নিতে চান তারা আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন। এসআর ইনস্টিটিউট হলো একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট। এখানে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সাবমিট করানো হয় এবং নোট সাজেশন দেওয়া চলছে। আপনারা অতি শীঘ্রই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।